সম্প্রতি আইএসআইয়ের প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকের নিয়োগপ্রাপ্তির পর থেকেই এই গোয়েন্দা সংস্থাটি নিয়ে কৌতূহল বেড়েছে অনেকের। আইএসআই কিভাবে কাজ করে তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানান বিতর্ক। উপমহাদেশের সবচেয়ে পুরনো এই গুপ্তচর সংস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পুরো নাম ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যা দেশটির সশস্ত্র বাহিনীর ব্যবহারিক ও আদর্শগত নিরাপত্তা নিশ্চিত করে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গোয়েন্দা সংস্থাগুলো দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম না চালালেও এক্ষেত্রে ব্যতিক্রম আইএসআই। রাজনৈতিক নজরদারির অভিযোগ রয়েছে সামরিক এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। আইএসআইয়ের সাংগঠনিক কাঠামোতে সেনাবাহিনীরই আধিপত্য থাকে, যদিও নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসাররা এই সংগঠনের অংশ, এমনকি বেসামরিক অফিসারেরাও আইএসআইয়ের উচ্চ পদে থেকেছেন, কিন্তু সংস্থাটির সাংগঠনিক কাঠামোতে তাদের বিশেষ আধিপত্য দেখা যায় না। আইএসআইয়ের মহাপরিচালক বিদেশি গুপ্তচর সংস্থা সমূহ এবং ইসলামাবাদের দূতাবাসগুলিতে নিযুক্ত সামরিক অ্যাটাশেদের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করেন। একইভাবে তিনি পর্দার আড়ালে থেকে কাজ করেন প্রধানমন্ত্রীর গোয়েন্দা বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবেও। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর মতো সশস্ত্র বাহিনীগুলোতে নিজস্ব গোয়েন্দা বিভাগ থাকে। এই বিভাগগুলি নিজেদের বাহিনীর প্রয়োজন মাফিক গোপন তথ্য সংগ্রহ করে থাকে। তবে সামরিক বাহিনীগুলোর অন্যান্য গোয়েন্দা সংস্থার তুলনায় আইএসআইকে পাকিস্তানের সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী ও সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা বলে বিবেচনা করা হয়। আইএসআই পাকিস্তানের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থা হলেও সেখানে কতজন কর্মী আছেন তা নিয়ে স্থানীয় গণমাধ্যম বা বেসরকারিভাবে কোনো নির্দিষ্ট তথ্য নেই। আইএসআইয়ের বাজেট বরাদ্দ কখনো জনগণের সামনে আনা হয় না। ওয়াশিংটন ভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের চালানো এক তদন্ত অনুযায়ী আইএসআইতে 10,000 অফিসার ও কর্মচারী রয়েছেন, যারা খবরাখবর সংগ্রহ করেন বা নিজে থেকে গোয়েন্দাদের খবর দেন। তারা এই কর্মী সংখ্যার মধ্যে নেই। সংস্থাটিতে সামরিক কর্মকর্তাদের পাশাপাশি কাজ করে থাকেন প্রচুর বেসামরিক কর্মকর্তারাও, যদিও তাদের উচ্চ পদে দেখা যায় না। প্রাপ্ত তথ্য অনুযায়ী আইএসআইতে 6 থেকে 8টি বিভাগ রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, আইএসআইয়ের সাংগঠনিক কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটিকে এমন একটি গুপ্তচর সংস্থায় পরিণত হয়েছে যারা মূলত কাউন্টার ইন্টেলিজেন্সের দিকে মনোনিবেশ করে থাকে। এই গোয়েন্দা সংস্থাটির গুরুত্বপূর্ণ বিভাগ জয়েন্ট কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যুরো বা জেসিআইবি। সংস্থাটির উপমহাপরিচালক বিদেশের মাটিতে জেসিআইবির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এই বিভাগটির দায়িত্বের মধ্যে রয়েছে বিদেশে কর্মরত পাকিস্তানি কূটনীতিকদের ওপর নজরদারি করা, একই সঙ্গে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, চীন, আফগানিস্তান ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া দেশগুলোতে গুপ্তচর বৃত্তি চালানো। জেসিআইবির আবার 4টি অধিদপ্তর রয়েছে। একটি বিভাগ বিদেশি কূটনীতিক এবং বিদেশিদের ওপর ব্যক্তিগতভাবে নজরদারি করা হয়, আরেকটি বিভাগ অন্য দেশের রাজনীতি সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। তৃতীয় বিভাগ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। চতুর্থ বিভাগটি প্রধানমন্ত্রীর গোয়েন্দা বিষয়ক সহকারী হিসেবে কাজ করেন। এই বিভাগটি আইএসআই কর্মকর্তাদের ওপর নজরদারি ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে। পাকিস্তানের সব বড় শহর অঞ্চলে আছে এই বিভাগের কার্যালয়। আইএসআইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধিদপ্তর হল জয়েন্ট ইন্টেলিজেন্সের ব্যুরো তথা জেআইবি। এটি স্পর্শকাতর রাজনৈতিক বিষয়গুলোর ওপর নজর রাখে। এটি ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে কাজ করে এবং এজেন্টদের মাধ্যমে আইএসআই সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। এই অধিদপ্তরটি জম্মু কাশ্মীরে ইসলামাবাদের নিয়ন্ত্রণ রক্ষায় সার্বক্ষণিক তৎপর থাকে।